আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ খুব সুখবহ এক দিন। গতকাল রাত্রে আমরা খবর পেলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার এই যে ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি সিঙ্গাপুরস্থ হাসপাতালে তিনি মারা যান। তিনি এই জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট ছিল, সেটা কিন্তু তিনি বরাবরই ধারণ করতেন বলে আমার মনে হয়েছে। সেই একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চা করেছেন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার হয়েছেন। তিনি পতিত স্বৈরাচার অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তিনি বরাবরই কথা বলেছেন, উচ্চকণ্ঠে কথা বলেছেন। তিনি জনগণের সাথে আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য নিয়মিত নতুন পরিকল্পনা নিয়ে তিনি গণসংযোগ করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে সাম্য, মানবিক, মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র কায়েম করার জন্য তার তরফ থেকে তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেছেন। কিন্তু সে এই গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করতে গিয়ে তাকে অগণতান্ত্রিকভাবে কিলার দিয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছেন। এই হত্যার বিষয়ে ইতিপূর্বে পতিত সরকারের প্রধান স্বৈরাচার শেখ হাসিনার তরফ থেকেও হত্যার কথা শোনা যাচ্ছে, খুন করার কথা শোনা যাচ্ছে। একের পর এক টার্গেট কিলিং করার তাদের মুখের মধ্যে উচ্চারিত হয়েছে। আমরা এই হাদির পরবর্তীতে আরেকটা হাদি চাই না। আমাদেরকে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সত্য নিয়ে কল্যাণের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। হাদির আত্মার রুহ আত্মার মাগফিরাত কামনা করি।